নমস্কার বন্ধুরা, জয় রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে আজ নিয়ে চলে এসেছি আবার দুপুরের দুটো মজার খাবার। আসলে কয়দিন ঝামেলার কারণে না ভিডিও ছাড়া হয়নি। তারপর বাসায় ছেলের জন্মদিন ছিল, বাসা বাড়িতে কাজ করতে গেলে না অনেক বেশি ঝামেলা হয়ে যায়। মানে এসব অনুষ্ঠান করতে গেলে একদমই সময় পাওয়া যায় না, ভিডিও করার সময় হয় না, তাই তো ভিডিও ক্লিপগুলো নিতে পারিনি। তাহলে চলুন, আজকে আমরা দুপুরে খেলাম মুরগির লটপটি আর সাথে ছিল তেঁতুল দিয়ে পুঁটি মাছের টক। দুটোই আমাদের ভীষণই পছন্দের খাবার, আর ছেলের জন্মদিনের মুরগির থেকেই এগুলো বেঁচে ছিল, তাই সেগুলো দিয়ে আজ দারুণ মজার রেসিপি করতে চলেছি। আর শুরুতেই আমি এগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, আর আলুটাকেও কেটে নিয়েছি, আর তার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ বাটাটা আজ আমি আর দেবো না। আর এবার দিয়ে দিলাম 4টা গোটা রসুন। এই মাংসের ভিতরে কিংবা মশলার তরকারির ভিতরে এই গোটা রসুন খেলে কিন্তু গায়ের ব্যথাও কমে যায়, আবার অনেক মজাও লাগে। এবার এর ভিতরে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা, আর দেবো জিরা বাটা। আজ আর গরম মশলা আর দেবো না, এটা আমি গুঁড়ি দিয়েই রান্না করব। আর এভাবে দেখুন এর ভিতরে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আমি এটাকে খুন্তির সাহায্যে মাখিয়ে নেব। আর সত্যি সারাদিনের কাজের ভিতরে তারপর টিউশন পড়িয়ে বাচ্চা সামলিয়ে এসব ভিডিও করাও টাফ ব্যাপার হয়ে যায়। তবে অনেক স্বপ্ন নিয়ে আশা নিয়ে ইউটিউবে আসা, তাই তো মাঝে মধ্যেই ছাড়ি। আর তোমরা যেটুকু ভালোবাসা দিচ্ছ সেটুকুতেই আমি খুশি, কারণ আমি ভাগ্য জিনিসটাকে খুব বিশ্বাস করি। আর কর্ম হয়তো বা জানি না কি খারাপ করেছি আগের জন্মে কিংবা এখন করছি, তাই তো ভগবান আর তাকাচ্ছে না, ও সব নিয়ে কোনো টেনশান নেই। আর এবার আমি খুন্তির সাহায্যে এটাকে নেড়ে চেড়ে ভালো করে মাখিয়ে নেব। আর এখানে আমি অল্প পরিমাণেই তেল দেব, কারণ এই মুরগির চামড়াতে না অনেক বেশি তেল ছিল, তাই আমি অল্প পরিমাণেই তেল দেব এখানে। আর একটা কথা, যখন আপনি এভাবে মাংসটাকে মাখিয়ে রান্না করবেন তখন কিন্তু এই মশলাগুলো সব আগে মাংসের সাথে মাখিয়ে নিয়ে তারপরে তেল দিবেন, দেখবেন বেশি মজা লাগবে, মানে মশলাগুলো মাংসের সাথে মিশে যাবে। আর এবার তেল দিয়ে আমি চুড়োটা ধরিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। আর এখানে আমার প্রিয় বন্ধুদের বলতে চাই, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন। তাহলে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে আগেই নোটিফিকেশান চলে যাবে। আর এখানে কিন্তু মাংসটা আমার প্রায় অনেকখানি কষানো, আর এটা কষাতে না একদমই বেশি সময় লাগে না, কারণ যে যে চামড়া ঠ্যাং আর যাই রান্না করি না কেন এটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর দেখুন অনেকটা কিন্তু সুন্দর কালার চলে এসেছে। এভাবে কষিয়ে নিয়ে যখন একদমই মানে জলটা শুকিয়ে যাবে আর এভাবে দেখুন তেল ছেড়ে দেবে, তখনই আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে নেব। আর ঝোল দিতেই দেখুন দারুণ কিন্তু একটা কালার চলে এসেছে, আর এটা কিন্তু একটু পরে আর থাকবে না। সত্যি কথা বলতে কি, এটা অনেকেই পছন্দ করে না, মানে অনেকেই এটা খাওয়াকে কেমন একটা ভাবে। তবে আমাদের বাসায় সত্যি কথা বলতে আমরা ব্রয়লার মুরগির থেকে এটা খেতে ভীষণ ভালোবাসি। আর ব্রয়লার মুরগি সাদামাটাভাবে রান্না করে দেখবেন, ওটা কিন্তু অত বেশি মজাও লাগে না। যদি বিরিয়ানি পোলাও রোস্ট করে খাওয়া যায় তাহলে যদিও বা মজা লাগে। এবার দেখুন রান্নার ঠিক শেষ মুহূর্তে আমি এখানে জিরা আর গরম মশলার গুঁড়িটা দিয়ে দেবো। আর জিরা গরম মশলার গুঁড়ি দিয়ে 1 মিনিট হলে আমি এটাকে নামিয়ে নেব। আর নামানোর সাথে সাথেই তরকারিটার কালার দেখুন, দেখতে যা হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। এবার দ্বিতীয় রেসিপির জন্য আমি এখানে পুঁটি মাছগুলোকে শুরুতে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। আর এই সদ্য পুঁটি মাছের টক খেতে যে এতটা মজা লাগে তেঁতুল দিয়ে, সত্যি। আর এটা হলো আমার মায়ের কাছ থেকে শেখা। আমার মা এটা রান্না করতে এবং আমার বাবা এই টকটা খেতে ভীষণই ভালোবাসে, এই পুঁটি মাছ দিয়ে তেঁতুল দিয়ে টক। মাছগুলোকে ভেজে এভাবে মাঝখানে ফাঁকা করে নিয়ে আমি তার ভিতরে সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আমি এবার তেঁতুলগোলা জলটা দিয়ে এর ভিতরে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। আমি একদম সাদামাটা করেই রান্না করলাম, তবে সরিষা ফোড়নটা শেষেও দেওয়া যেত। এবার এভাবে আমি রান্না করতে থাকবো। দেখুন যতক্ষণ না পর্যন্ত ঝোলটা মানে গ্রেভিটা একটু গাঢ় হয়ে আসছে ততক্ষণ আমি এটা রান্না করতে থাকবো। আর এ পর্যায়ে দেখুন এখানে কিন্তু কালারটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আর নামানোর পরবর্তীতে দেখুন এই টক দিয়ে কিন্তু আপনি একতলা ভাত নিমেষে শেষ করতে পারবেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।